এই আবারও দিয়েছিল। ওয়েলকাম টু মাই চ্যানেল শাহরিয়ার অ্যান্ড ডে স্টোরিজ। ড্রাইভ সেফ, অ্যারাইভ সেফ। সকাল 9:15 বের হলাম একটা বিশেষ কাজ নিয়ে, যাব টেকনিক্যাল মোড়ের দিকে। সকালবেলা তো ট্রাফিক থাকবে, এটাই স্বাভাবিক, কারণ ওয়ার্কিং ডে। মোড়ের মাথায় সবাই এসে কেমন জানে উদ্ভট সব আচরণ শুরু করে দেয়। মনে হয় এটাই হচ্ছে শেষ সুযোগ বেরোনোর, এরকম অবস্থা সবার। আর বাসওয়ালাদের কথা তো বাদই দিলাম, ওনারা তো রাস্তার মাঝখানে দাঁড়ায় যাত্রী ওঠানামা করাতে অভ্যস্ত। এই রাস্তাটা আমার পরিচিত হওয়াতে এই রাস্তাটার ব্যবহার করলাম। তো সামনের মোড়ের জ্যাম অ্যাভয়েড করার জন্য এদিক দিয়ে যাচ্ছে একটু। ঢাকা শহরের অলিগলি তো অভাব নেই, কিছু কিছু সময় মেইন রাস্তা ছেড়ে গলি দিয়ে গেলে বেশ সময় বাঁচে, কিন্তু জ্যামটা অ্যাভয়েড করা যায় এই আর কি। অবশ্য সবসময় যে এই সিদ্ধান্ত ফলপ্রসূ হবে এমন কোনো কথা নেই। নিজের যে এলাকায় মানুষজন থাকে আসলে সে এলাকার অলিগলি সবারই চেনা জানা হয়ে যায়, এই সুবিধাটা কাজে লাগে। অন্য এলাকায় গেলে তখন আবার একটু প্রবলেম হয়। যাই হোক, রাস্তা এই সাইডে একটু ফাঁকাই মনে হচ্ছে। এখানে তো দেখছি আবার হালকা পাতলা একটু জ্যাম লেগে গেছে। তেমন কিছু না, সামনে এক রাস্তা তো আসলে ছোট, মানে এটা বাস ইউটার্ন নিচ্ছে যে কারণে আবার সব স্ট্যাক হয়ে গেছে এখানে। এইসব ছোট রাস্তায় যদি বাস ইউটার্ন নেয় তো স্বাভাবিক, এখানে তো আপনার জ্যাম লেগে যাবে। ধীরে ধীরে আগাতে হচ্ছে। ফাঁকাই তো মনে হচ্ছিল, এখন আবার কি হলো এখানে? এখন যেটা হয়েছে, একটা ট্রাক কোনো কারণবশত এখানে আটকে গেছে, যে কারণে হালকা আবার জ্যামের সৃষ্টি হয়েছে এখানে। তবে সামনে বেশ ফাঁকাই দেখা যাচ্ছে। না, কিছু দূর আগাতেই তো আবার জ্যামে আটকে গেলাম। ধারণা ভুল প্রমাণিত হলো আর কি। সামনের সামনে যে মোড়টা, এই মোড়টার নাম হলো প্রশিকার মোড়। এখানে প্রায় সময় জ্যাম থাকে, রিক্সা চলাচল করে, ডানে বামে যে যেভাবে পারে ঢুকে যায়। বেশ কিছু সময় লাগবে বলে মনে হচ্ছে এখানে। ঢাকা শহরে প্রচুর পরিমাণে ধৈর্য লাগে। ইয়া হাবিবি কাচ্চি দেখা যায় এখানে, কেমন হবে কে জানে, কখনো যাওয়া হয়নি বা খাবার অর্ডারও করা হয়নি। ডিয়ার অডিয়েন্স, আপনারা কি কেউ কখনো এখান থেকে খাবার খেয়েছেন? যদি খেয়ে থাকেন একটু কমেন্ট করে জানাবেন আসলে তাদের খাবারের কোয়ালিটি কেমন। প্রশিকার মোড়টা সাধারণত পার হলে দেখা যায় যে এখানে আপনার সামনে আবার একটু ফাঁকা পাওয়া যায়। এখানে এসে কেন জানি সবাই তাল গোল পাকায় ফেলে, ফলে জটলা আরও বেড়ে যায় এখানে। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম পার হচ্ছি। তো মজার কথা হচ্ছে, স্টেডিয়ামে এখনো পর্যন্ত ঢোকা হয়নি, অথচ এপার যে কতবার যায় আসি। যাই হোক, মোড়টা সুন্দরভাবে পার হয়ে আসলাম। আর এই মোড়েও অনেক জ্যাম থাকে, কিন্তু হয়তো সকালবেলা বলে এখানে তেমন কিছু অবস্টেকল পাইতে হইল না, কোনো সিগন্যাল পেলাম না। সামনের লাল কালারের হাইব্রিড গাড়িটা সকালের রোদে বেশ লাগছে। বেশ কয়েক বছর হলো বাংলাদেশে কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে হাইব্রিড গাড়িগুলো, যদিও এর ব্যাটারিগুলো এখনও বেশ এক্সপেন্সিভ। এই ব্যাটারির সব এখন একটা সুবিধা হলো যেটা, যে এর প্রত্যেকটা সেল আলাদা কিনতে পাওয়া যায়, হাইব্রিড ব্যাটারির আর কি। প্রথম দিকে তো ওয়ার্কশপগুলোতে ভালো কোনো মানে ভালো কোনো টেকনিশিয়ানই পাওয়া যেত না একদম প্রথম দিকে, যখন আর কি হাইব্রিডগুলো আসা শুরু করে। এখন টেকনিশিয়ান মোটামুটি সব জায়গাতেই কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এই গাড়িগুলোর তো জ্বালানি খরচ বেশ কম হওয়াতে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে আর কি। বাই দ্য ওয়ে, আমার গাড়িটা নন হাইব্রিড,
তবে গ্যাসে চালিয়ে বেশ আরাম পাই। লং জার্নিগুলোতে ফুয়েল ইউজ করলেও বেশ সাশ্রয় একটা মাইলেজ পাওয়া যায়। আমি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। মিরপুর ১ নম্বর গোল চত্বর পার হচ্ছি। এখানে মানুষজন ফুটওভার তেমন ব্যবহার করে না, বিশেষ করে রাতে তো করেই না বলতে গেলে আর কি। এখানে একটু বিশেষ সতর্কতার সাথে পার হওয়া লাগে। আসলে সাধারণ হিসেবে সকল ধরনের মোড়ে সতর্ক থাকাটা একজন চালকের জন্য সেফ। যান ও মাল দুইটারই নিরাপত্তা নিশ্চিত থাকে। মোড়ের মাথায় তো তাড়াহুড়া করার কিছু নাই অ্যাকচুয়ালি। হয় আপনি দুর্ঘটনা ঘটাবেন বা আরেকজনের কারণে দুর্ঘটনাটা ঘটে যাবে। তো একটু বাড়তি সতর্ক থাকাটা ভালো। বাইকের তুলনায় গাড়িতে বাড়তি সতর্কতা বজায় রাখতে যেয়ে মানসিক চাপটা মনে হয় একটু বেশিই পড়ে। সবার এমন হয় কি না জানি না, যদিও আমি দুটোতেই অভ্যস্ত মাশাআল্লাহ। এর জন্য পার্থক্যটা বেশ বুঝতে পারি। কারণ ওখানে ধরেন একদম পুরা ভিউটা সামনে। এখানে কিছু কিন্তু ড্রাইভিং সিটে বসলে আপনারা যারা নিজেরা ড্রাইভ করেন আপনারাও হয়তো ফিল করবেন যে ব্লাইন্ড পয়েন্ট আছে ২টা ফ্রন্ট সাইডে, যেটা ড্রাইভারের এই সেরেছে। আরেকটুর জন্য লাগাই দেয় নাই বেটা। ড্রাইভার মনে হচ্ছে বেশ ব্যস্ত, মারাত্মক তাড়াহুড়া করতেছে দেখা যাচ্ছে। তো যাই হোক, তাকে আগে যেতে দেওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ। এসব লোকজনের ধারে কাছে থাকতে চাই না আমি। আল্লাহ বাঁচাই দিছে। যাই হোক, যেটা বলছিলাম আর কি, ডান সাইডে উইন্ডশিল্ডটা যে বারটা ধরে রাখে এবং বাম সাইডে থেকে যে বারটা উইন্ডশিল্ডটাকে ধরে রাখে, এই দুইটা কিন্তু ব্লাইন্ড পয়েন্ট আছে। এই দুইটার কারণে অনেক সময় অনেক কিছু দেখতে কিন্তু প্রবলেম হয়ে যায়। আমি ডিরেক্ট এরকম বেশ কয়েকবার ফেস করেছি যে কয়েক সেকেন্ডের ব্যবধানে যে আমি দেখছি যে কেউ নাই, জাস্ট সিম্পলি ওই বারটার আড়ালে ছিল, মানে ভিউইং অ্যাঙ্গেলটা পড়ে গেছে ওই বারটা সহ, বাইরের অবজেক্ট একদম পুরা আপনার হচ্ছে ব্লাইন্ড। এই আবারও দিয়েছিল। কি হইতেছে এগুলা সাত সকালবেলা, মানে করতেছে এটা কি? এর কি মাথা টাথা ঠিক নাই নাকি? আশ্চর্য ভাই, তুমি যখন বামেই দাঁড়াবা তখন এত ব্যস্ততা কি তোমার? এই বড় গাড়িগুলো ছোট গাড়িগুলোকে কোনো পাত্তাই দিতে চায় না। একটু চাপ দিতে পারলে তাদের বোধে একটু আত্মার তৃপ্তি কাজ করে। প্লাস্টিক বলে কথা, কিন্তু যা ক্ষতি হওয়ার তা তো ভাই আমারই হবে। আর এদের থেকে ক্ষতিপূরণ আদায় করাও যে অসম্ভব ব্যাপার। যাই হোক, আমাকে একবার আর ওই লাল গাড়িটাকে একবার দেখলেন তো যে কিভাবে মানে চাপ দিয়ে দিছিল। আমি অলমোস্ট আমার গন্তব্যের কাছাকাছি চলে আসছি। আমার পৌঁছাতে তেমন সময় লাগবে না। সামনে তো রাস্তা বেশ ফাঁকাই আছে। তবে সকালবেলা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হইতে চাই না। ইনফ্যাক্ট কেউই চায় না যে তার শখের গাড়িটি ক্ষতিগ্রস্ত হোক। যারা রাস্তায় চলাচল করছেন নিজের গাড়িতে বা হেঁটে, বাইকে কিংবা বাসে, সবাই সাবধানে চলাচল করবেন। অযথা ঝুঁকি নেবেন না। নিজে নিরাপদে থাকুন, অন্যকেও নিরাপদে রাখুন, কারণ আপনার প্রিয়জন আপনার বাড়ি ফেরার অপেক্ষায়। আমি শাহরিয়ার এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আল্লাহ হাফেজ।